হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো গাইস, আজকে চলে এসেছিলাম আমি কাটোয়া বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন কাটোয়া বাস স্ট্যান্ড থেকে যাব আমি পল্লিগ্রাম স্টুডিও। দেখতে পাচ্ছেন গাইস, এখন টোটোতে যাচ্ছি। এবার টোটোতে যেয়ে পার হয়ে যাবো এবার গঙ্গার ঘাট। আর গাইস, টোটোতে যাচ্ছি আর আমি এখন আমি বলমপাড়া ঘাট চলে এলাম। বল্লভপাড়া ঘাট গেছি হেঁটে হেঁটে। দেখছি এখন ভিডিওটা বলো পুরো লং করো, স্কিপ করে দেখবে না। গাইস, আমার ক্ষমা করে দেন, আমি যে ভিডিওটাকে স্ট্যান্ডটা করছি না, এই স্ট্যান্ডটা এখন নতুন কিনেছি। আর আমি কিরকম মানে স্ট্যান্ডের কিরকম ফিউচার বা কিরকম কী হয় আমি সেটা জানি না। তাই এই স্ট্যান্ডটা দুনিয়ার কাঁপছিল ভিডিওতে। আমার ভয়েসটা কথা বলা মানে ভুল হচ্ছিল, ভিডিওটা কোনো কেঁপে গিয়েছে আর আমরা দেখতে খারাপ লাগছে। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে হয় পিঠাঘর থেকে বাড়ি গেছে মনে হয় এই মেয়েগুনা। আর আমি চলে গেছি এদিকে বলপাড়া ঘাট। গাইস অনেকে ভাবছেন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিনা। গাইস হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমি টোটোতে যে আসছিলাম সে টোটো মানে এখানে ভিতরে ঢুকতে দেয় না, কারণ বেশি জ্যাম হয়ে যাবে বলে। আর এইদিকে মানে রিক্সা যে ঢুকতে দেয় আর টোটো ঢুকতে দেয় না, রিক্সাওয়ালা ঝগড়া লাগিয়ে দেবে, সেই কারণে এদিকে ঢুকতে দেয় না। তাই হেঁটে হেঁটে এদিকে আসতে হচ্ছে। আর টোটো রিক্সাতে এলে মানে একটু বেশি ভাড়া নিয়ে যায়, তাই রিক্সাতে আসছি, হেঁটে হেঁটে আসছি। একটু গরিব মানুষ তো আমি, এখন নতুন ভিডিও করা শুরু করেছি, কাজ বাজ এরকম কিছু করি না, এখন পড়াশোনা অল্প অল্প করছি। আর এদিকে চলে এসেছি দেখতে দেখতে বলপাড়া ঘাট। আর গাইস বলপাড়া ঘাট চলে এলাম। আর বলপাড়া ঘাট যখনই আসে না গাইস, একটা অন্যরকম মনে ভরে যায়, কারণ প্রচণ্ড গাড়ি ফাড়ি থাকে। আর গাইস দেখতে পাচ্ছি নদীগুলো দেখে বিশাল ভালো লাগে এখানটায়। আর এখানে একটা বিশাল গান বাজে গাইস, গানটা শুনুন আপনারা। তো গাইস গানটা শুনতে আমাদের কেমন লাগলো। আর গাইস এদিকে দেখতে পাচ্ছেন এদিকে নৌকাটা সব লোড হয়ে গেছে, তাতে যেতে হবে আমাকে, দিয়ে ভাড়া ভাড়া দিলাম দেবে যাতে গেছি গাইস। আর এদিকে প্রচণ্ড জ্যাম হয়ে গেছে গাইস, কারণ এদিকে নৌকা খালি হয়েছে এখনই। আর এই ঘাটে প্রচণ্ড ভিড় হয়, বলপাড়া ঘাট। দেখতে পাচ্ছেন গাইস কত গ্যাঞ্জাম। আর ভিডিও করতে ভয় লাগছে, কারণ কেউ যদি কিছু বলে গাইস। তারপর একটু গ্যাঞ্জাম চাটিয়ে চলে এলাম, এই নৌকা দাঁড়িয়ে আছে। আর এদিকে ভিডিও করছি। আর এদিকে সেই বড়ো বড়ো গাড়িগুলো হচ্ছে পার হচ্ছে, মানে সেই টাটা সময় ফাটার সময় ছোটো হাতি বড়ো হাতি পার হচ্ছে এই লোহার ইতে নৌকাতে। আর এটা আমি বাসের নৌকাতে যেছি চেপে। আর গাইস ওই পারে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বলপাড়া, ওটা হচ্ছে মানে ওইটি বলপাড়া গ্রাম। গাইস গঙ্গার যখন পানি কম থাকে তখন ওই দিকে নামায়, ওই মন্দিরে ওই দিকে নামায়। আর যখন পানি বেশি থাকলে এই যে লোহার ইতে নিয়ে যায়, কারণ এদিকে মানে লোহারিতে সুবিধা সেফটি বেশি, আর এদিকে সেফটি নাই সেরকম, তাই জন্য এদিকে নিয়ে যায় না। দিয়ে গাছ কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার নৌকাটা ছেড়ে দিল, দিকে এই নৌকা ওই পারে চলে যাচ্ছি। আর গাছ এখন ঘাটের কাছে লাগাইছে নৌকাটা। আর বিশাল আস্তে আস্তে করে গেছে, কারণ জোরে গেলে ঘন ধাক্কা লেগে যাবে, তাই আস্তে করে গেছে। আমি মানে ভিডিওটা একটু স্লো করে দিয়েছিলাম, মানে তাড়াতাড়ি করে দিয়েছিলাম, যেগুলো আস্তে স্লো করে দিয়েছি। গাছ দেখতে পাচ্ছেন সবাই এদিকে গেছে। আর এই গাছ প্রচণ্ড ভিড়, আর এখন রোদে ঝলমল করছে পুরন, কারণ এটা এখন চলছে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস, তাই গেছে। চলে এলাম গাইস, এখন নৌকাটা বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন, বলে এই লোহাতে বেঁধে দেবে আর আমরা ওই পার হয়ে যাবো, দিয়ে চলে যাবো ছুটতে। গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বলপাড়া ঘাট কাটুয়া ফেরি ঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। আর গাইস ঘাট পার হতে আমার লিয়েছিল 3 টাকা লিয়েছিল আমার কাছে। হ্যালো বন্ধুরা, ফেরি ঘাট থেকে নেমে পড়লাম, আমি চললাম আমি রাস্তা দিয়ে। আর গাইস আমি নতুন ভিডিও করছিলাম, অনেক লোকের সামনে ঘাবড়ে গেছিলাম, মানে ভিডিওটা ভয়েস দিতে পারছিলাম না, বিশাল লজ্জা লাগছিল গাইস। আর অনেক সুবিধা ছিল যে ভিডিও কেমন হলো, ভালো খুব সুন্দর ভিউ বন্ধুরা।